সাধারণ সরকারি বাস, মাত্র কয়েক ঘন্টার পথ। কিন্তু এই রাস্তা দিয়ে যেতে গিয়ে যদি হঠাৎ বাসের সামনে চলে আসে বুনো হাতির পাল অথবা জঙ্গলের গভীরে লুকিয়ে থাকা কোনো বাঘ, ভাবছেন এরকম রাস্তা আবার কোথায় আছে যেখানে বাস রুট দিয়ে বাস যাবে আর তার পাশে হাতির দল এগিয়ে আসবে, হরিণ এগিয়ে আসবে, গাউর এগিয়ে আসবে, কপাল ভালো থাকলে বাঘেরও সন্ধান মিলবে। এ আবার কেমন রাস্তা? বিশ্বাস করুন, একটা কথা আপনাকে বানিয়ে বলছি না কিংবা মিথ্যা কথা বলছি না, সত্যি সত্যি এরকম একটা রাস্তা কিন্তু আমাদের দেশেই আসে। এটা কিন্তু কোনো বিদেশের গল্প নয়। সত্যি কথা বলতে মানুষ এবং জন্তুর সহাবস্থান আমি এর আগে এরকম ভাবে কোনোদিন দেখিনি। এত বন্ধুত্বপূর্ণ আচরণ প্রত্যেকের মধ্যে। দারুণ জার্নি, দারুণ জার্নি। জীবনে একবার হলেও এই রাস্তার জার্নিটা করবেন, বাসে হোক, প্রাইভেট গাড়িতে হোক, যাতে হোক করবেন, অবশ্যই অবশ্যই করবেন। আশা করি আমার যতটা ভালো লেগেছে আপনার তার থেকেও বেশি ভালো লাগবে। হ্যাঁ, আজ আমরা মাইসোর থেকে উটির উদ্দেশ্যে বাসে রওনা দিচ্ছি। এই পুরো রাস্তা ভারতের সবচেয়ে সুন্দর এবং রোমাঞ্চকর বাস রুটগুলোর মধ্যে একটি, কারণ মাঝপথে পড়বে বন্দিপুর ন্যাশনাল পার্ক আর মধুমালাই টাইগার রিজার্ভ। এই জঙ্গলে এমন কিছু মুহূর্ত ঘটেছিল যা আমাদের পুরো যাত্রাটাকেই মনে রাখার মতো করে দিয়েছে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে এমন অনেক দৃশ্য থাকবে যেটার জন্য প্রতি বছরই হাজার হাজার মানুষ এই রুটে ভ্রমণ করে থাকে। দেখার পরে আপনারও ইচ্ছা হবে এই রুটে যাওয়ার। সুপ্রভাত বন্ধুরা, আগের পর্বে আমরা ঘুরেছি রাজকীয় মাইসোর প্যালেস, মা চামুণ্ডেশ্বরী মন্দির, মনোমুগ্ধকর ললিতা প্যালেস, বৃন্দাবন গার্ডেন এবং আরও অন্যান্য অনেক কিছু। কিন্তু আজ শুরু হচ্ছে এক নতুন অধ্যায়। আজ আমাদের গন্তব্য পাহাড়ের রানী উটি। সকালে হোটেল থেকে চেক আউট করে আমরা পৌঁছে গেছি মাইসোর বাস স্ট্যান্ডে। চারিদিকে যাত্রীদের ব্যস্ততা, কেউ ব্যাঙ্গালোর যাচ্ছে, কেউ কোয়েম্বাটোর যাচ্ছে, কেউ কেরল যাচ্ছে। এখান থেকে চারিদিকের বাস ছাড়ে আর আমরা অপেক্ষা করছি কখন উটির বাস আসবে। মাইসোর থেকে আপনি যখন উঠে যাবেন, যদি লোক কম থাকে, একজন অথবা দুজন থাকেন, সেক্ষেত্রে বাসে যাওয়াই ভালো। এখান থেকে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে মাইসোর বাস স্ট্যান্ডের যে 3 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে, সেই 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে উঠে যাওয়ার গাড়ি ছাড়ে। আপনি এসি নন এসি দুটোই সরকারি পেয়ে যাবেন, দুটোই পাশাপাশি দাঁড়ায়। আপনাকে যেটা পছন্দ সেটাই যাবে। নন এসি গেলে ভাড়াটা কম হবে, এটা স্বাভাবিক। আর যদি এসি বাসে যান, আমার পেছনে যেটা রয়েছে এর ভাড়া কত আমি গিয়ে তারপর আপনাকে বলে দিচ্ছি। বাস ছাড়তেই ধীরে ধীরে পিছিয়ে পড়তে লাগলো মাইসোর শহর। কংক্রিটের বাড়ির জায়গা নিল সবুজ মাঠ, নারকেল গাছ, আখের ক্ষেত আর ছোট ছোট গ্রাম। রাস্তার দুই পাশের গ্রামের জীবন, কোথাও কৃষক জমিতে কাজ করছেন, কোথাও গরু চড়ছে, আবার কোথাও ছোট্ট চায়ের দোকানে সকালবেলার আড্ডা চলছে। এমন দৃশ্য দেখতে দেখতে বুঝতেই পারলাম না যে কখন 1 ঘন্টা কেটে গেছে। বাসে করে উঠে যাচ্ছি। বাসটা মোটামুটি ভালোই, এসি বাস। ভাড়া নিল 300 টাকা, এক একজনের 300 টাকা করে। দুজন আছি, 3 দুগুণে 600 টাকা। কিন্তু কি বলবো, বাস মনে হচ্ছে আমাদেরই, আর কেউ নেই। আমাদের সাইডে দুজন আছে, তারা বাসে কেউ নেই দেখে ঘুমিয়ে পড়েছে, সিটে শুয়ে পড়েছে। আর সামনে একজন আছে। এই এত বড় বাসে টোটাল 5 জন মিলে উঠে যাচ্ছি। মাইসোর বাস স্ট্যান্ড থেকে 20 কিলোমিটার গাড়ি চলে এসছে, কিন্তু এখনও কেউ ওঠেনি। বুঝতে পারছি না পরে উঠবে কিনা। কিন্তু মেন সিটি পার হয়ে এখন গ্রাম দিয়ে যাচ্ছি, তাই যখন কেউ ওঠেনি, পরে উঠবে বলে আমার তো খুব একটা মনে হয় না। এরকম ফাঁকাই যাবে। যাই হোক, আপনারা যদি বাসে আসতে চান তাহলে এই বাসটা মাইসোর স্ট্যান্ড থেকে সকাল 10টার সময় ছাড়লো। এবার এর আগে কিংবা পরে ছাড়ে কিনা আমি বলতে পারবো না। ওখানে তো ভাষার একটা সমস্যা, যার কারণে যাকে জিজ্ঞাসা করছি সেইভাবে তারা আঞ্চলিক ভাষায় বলছে, অতটা বুঝতে পারছি না। এবার হিন্দি বলছি, কেউ বোঝে কেউ বোঝে না, যার কারণে সমস্যা হয়েছে। অনেক বলা করার পরে বললো যে হ্যাঁ 3 নম্বর থেকে উটির বাস ছাড়বে এবং সেটা 10টার সময় আসবে।
এবার 10টার সময় দেখি একটা সরকারি নন এসি বাস এসছে, আর এটা এসছে এসি বাস। তা আমরা এসি বাসে উঠলাম, ভাবলাম হয়তো ভাড়া অনেক বেশি হবে, ভাড়া খুবই কম হয়েছে। আপনারা যদি মাইসোর ঘুরে লোক যদি কম থাকে, কিংবা বেশি থাকলেও আমার মনে হয় না সমস্যা হবে, কারণ মাত্র 300 টাকা বাস ভাড়া দিয়ে আপনি মাইসোর থেকে উঠে যাচ্ছেন, তাও আবার এসিতে। আমার মনে হয় এটা যথেষ্ট সাশ্রয়ী হবে। হঠাৎ রাস্তার পাশে একটি বোর্ড চোখে পড়ল, বন্দীপুর ন্যাশনাল পার্ক। এবার শুরু হলো আসল রোমাঞ্চ। বাসের গতি অনেকটাই কমে গেল, চারিদিকে তো ঘন জঙ্গল, সবুজ আর সবুজ। এখানে গাড়ি ঘোড়ার হর্ন বাজানো প্রায় নিষিদ্ধ বললেই চলে। সবাই নিঃশব্দে জানলার বাইরের দিকে তাকিয়েছে, কখন কি দেখা যায়। একটা রোমাঞ্চ অনুভূতি হচ্ছে যে এই বাকেই হয়তো সামনে কিছু আছে। হঠাৎ বাসের এক পাশে বসা এক যাত্রী চিৎকার করে উঠে বলল, আরে ওই দেখো হাতি! জঙ্গলে একটা বড় হাতি তার শাবককে সঙ্গে নিয়ে গাছপালা লতাপাতা খাচ্ছে। আমরা তাড়াতাড়ি ক্যামেরা নিয়ে জানলার দিকে তাকালাম। সত্যিই রাস্তার একেবারে পাশে দাঁড়িয়ে রয়েছে দুখানা হাতি। এক দারুণ দৃশ্য, মানে বাস জার্নিতে এরকম যে ফরেস্ট জার্নি হয়ে যাবে এটা কল্পনার বাইরে ছিল। কিছু দূর যাওয়ার পরে আবার দেখলাম বেশ কয়েকটা হরিণ রাস্তার ধারে বসে আছে। সত্যি রাস্তার একেবারে পাশে দাঁড়িয়ে রয়েছে কয়েকটি চিতল হরিণ, যা ভাবা যায় না। আমাদের এখানে এই জিনিস একদম ভাবারই বাইরে। প্রকৃতি, জীবজন্তু এবং মানুষ যে কত আত্মিক সেটা এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না। কেউ ঘাস খাচ্ছে, কেউ আবার আমাদের দিকে তাকিয়ে আছে। বেশ একটা দারুণ দৃশ্য, অদ্ভুত দৃশ্য। এই দৃশ্যটা এতটাই সুন্দর যে কয়েক মুহূর্তের জন্য সবাই আমরা নিশ্চুপ হয়ে গেছিলাম। হরিণ দেখার আনন্দ তখনও কাটেনি। হঠাৎ বাস আবার ধীরে ধীরে চলতে শুরু করলো। সামনে কি হয়েছে জানতে চান? তাহলে বলছি। দেখলাম রাস্তার ধারে বেশ কয়েকটি গাউর, মানে বুনো গাউর যেটা, সেটা দাঁড়িয়ে রয়েছে একদল বলতে পারেন যেটাকে। মানে এই দেখে আরো ব্যাপক লাগছে। কয়েক সেকেন্ডের জন্য আমরা একদম চুপ হয়ে গেছিলাম। সবাই তখন শুধু মোবাইল আর ক্যামেরায় মুহূর্তটাকে ধরে রাখার চেষ্টা করছে। এমন দৃশ্য নিজের চোখে দেখা সত্যিই অন্যরকম অনুভূতি। বন্দীপুর শেষ হতেই আমরা ঢুকে পড়লাম তামিলনাড়ুর মধুমালাই টাইগার রিজার্ভে। জঙ্গল যেন আরো ঘন হয়ে উঠল। মধুমালাই ফরেস্ট আরো সবুজ, আরো ঘন। মানে বন্দীপুর তো আসলাম সেখানে তবু একটু ফাঁকা ফাঁকা চোখে লাগছিল, কিন্তু এটা আরো ঘন জঙ্গল। এই জঙ্গল কিন্তু শুধু বাঘের জন্যই বিখ্যাত নয়, এখানে রয়েছে শত শত প্রজাতির পাখি, হাতি, গৌড়, চিতাবাঘ এবং অসংখ্য প্রাণী। প্রতিটি বাঘেই মনে হচ্ছিল হয়তো এবার কিছু একটা দেখা যাবে। এটা মনে একটা রোমাঞ্চ নিয়ে আমরা বসেছিলাম। আমি তো বাসের একদম সামনে বসেছিলাম, আর দুদিকে শুধু নজর রাখছি যদি কিছু দেখা যায়। এই অপেক্ষার মধ্যেই লুকিয়ে আছে জার্নির আসল আনন্দ। এর কিছু দূর যাওয়ার পরে হঠাৎ দেখে একটা ময়ূর রাস্তার ধারে একদম বাসের সামনে চলে এসছে, হয়তো খাবারের খোঁজে। জিনিসটা যে কি ভালো লাগছিল। সব কিন্তু এখানে বন্য জন্তু, তারা কিন্তু মানুষের সঙ্গে একসঙ্গেই রয়েছে। কেউ কোনো জন্তু জানোয়ারকে আঘাত করছে না, সবাই সবার মতো চলছে। জন্তু জানোয়ারও নিজের মতো বসে আছে। যাওয়ার পথে এখানে দাঁড়ালো 5 মিনিট মতো রেস্ট আছে। 50 কিলোমিটার এখন উঠবি বাকি, কিন্তু যা রাস্তা, যা সুন্দর লাগলো দেখতে, দারুণ দারুণ লাগলো। এই রাস্তাতে একবার গাড়ি নিয়ে আসবেন, খুবই ভালো লাগবে। রাস্তাটা এত সুন্দর, মানে রাস্তাটা শেষ হোক এটা মন চাইছে। জুন মাসের আজকে 7 তারিখ,
এবার তোমাদের ওখানে জুন মাসের 7 তারিখ মানে কিরকম গরম বুঝতে পারছেন না, আর এটা দেখেন রোদ আছে প্রচুর, সেই রোদে আমি দাঁড়িয়ে আছি, এক ফোঁটা এখানে গরম কিন্তু লাগছে না। মানুষজন রোদে দাঁড়িয়ে আছে, কোনো ব্যাপার না। দারুণ সুন্দর একটা মিষ্টি হাওয়া বইছে এবং আবহাওয়াটা ব্যাপক ব্যাপক কি বলবো, মানে আপনি আসলে বুঝতে পারবেন মানুষ কেন সাউথে আসে না, আমার মাথায় আসে না। এই মাইসের হয়ে উটি হয়ে কোয়েম্বাটুর যদি ভাবে যান, আমার মনে হয় যথেষ্ট ভালো লাগে। দায়িত্ব নিয়ে বলছি, এটা আপনারা একবার আসুন, যথেষ্ট ভালো লাগে। যারা ঘোরার পরিকল্পনা করছেন পুজোর সময়, তারা এই সাইডটা একবার দেখুন, এই সাইডটা কিন্তু দারুণ লাগে। কর্ণাটকের সাইডে হচ্ছে গিয়ে বন্দিপুর ফরেস্ট, আর তামিলনাড়ুর সাইডে হচ্ছে গিয়ে মধুমালাই ফরেস্ট। তা দুটো ফরেস্টের মধ্যে দিয়ে আসলাম, দুটোই দারুণ, খুবই সুন্দর। কিন্তু খোলা বাস হলে আর মনে হয় ভালো লাগে। গাছগুলো রয়েছে, তার উপরে কাছের উপরে রয়েছে স্টিকার সাটানো, যার জন্য একটু দেখতে অসুবিধা হচ্ছে। এই জায়গাটার স্নেক বিউটি কিন্তু দারুণ, এখানটায় ব্যাপক লাগছে। এক সাইডে পাহাড়, পাহাড়ের মাথায় মেঘ জমে আছে, আর তার মাঝখানে সেটা বাস স্ট্যান্ডটার নিচেই, পাহাড়ের নিচেই বাস স্ট্যান্ড। ভালো, মানে অনেকটা নর্থ বেঙ্গল টাইপের ফিলিং আসছে। জায়গাটা নর্থ বেঙ্গলের থেকে কোনো অংশে কম না, আমার তো আরো নর্থ বেঙ্গলের থেকে আরো ভালো লাগে। জায়গাটা বাস স্ট্যান্ডে যেখানে দাঁড়িয়ে ছিল, সেই জায়গাটার নাম পাওয়া গেছে, একটা বোর্ডে দেখলাম জায়গাটার নাম মুরুগান। এখান থেকে বাস এবার ছাড়লো, কিছু প্যাসেঞ্জার এখান থেকে উঠেছে, মোটামুটি 70% ভর্তি হয়েছে। মাইসোর থেকে পুরো এই মুরুগান পর্যন্ত কম বেশি ধরেন 70 কিলোমিটার মতো রাস্তা আসলো 5 জনকে নিয়ে। আমরা 5 জন মিলে খালি বাস নিয়ে ফরেস্টের ভেতর, ফরেস্ট যে সাফারি হয়, সাফারি করতে করতে আমরা চলে যাই। জঙ্গল শেষ হতেই শুরু হলো পাহাড়ি রাস্তা, একটার পর একটা হেয়ারপিন বাঁক। বাস ধীরে ধীরে উপরে উঠছে, নিচে তাকালে ছোট্ট ছোট্ট বাড়ি, দূরে পাহাড় আর সবুজ উপত্যকা। প্রতিটি বাঁক যেন নতুন একটা পোস্টকার্ডের মতো সুন্দর দৃশ্য উপহার দিচ্ছে। রাস্তার ভিউ দুর্দান্ত, রাস্তার ভিউ চারিদিকে, এদিকেও চা বাগান, এদিকেও চা বাগান, মাঝখান দিয়ে রাস্তা যাচ্ছে, দারুণ লাগে, দারুণ। পুরো নর্থ বেঙ্গলের বললাম না, নর্থ বেঙ্গল ট্রেন্স লাগে, নর্থ বেঙ্গলে যাওয়া হচ্ছে। উটির কাছাকাছি পৌঁছাতেই চোখে পড়লো অসীম সবুজ চা বাগান, চোখের শান্তি। এই রাস্তা মানে চোখের শান্তি যে কতটা আপনি না আসলে বুঝতে পারবেন না। চারিদিকে এত সবুজ, মানে কল্পনার বাইরে, আমাদের কাছে কল্পনার বাইরে। যেদিকে তাকায় শুধু সবুজ, পাহাড়ের ঢালে সারি সারি চা গাছ, দূরে মেঘ, মাঝে মাঝে ইউক্যালিপটাস গাছের সুঘ্রাণ ভেসে আসছে। এই মুহূর্তে মনে হচ্ছিল শহরের সব ক্লান্তি যেন কোথায় হারিয়ে গেছে। রাস্তার প্রতিটা বাঁক যেন এক একটা ভিউ পয়েন্ট, প্রত্যেকটা বাঁকে কোনো জায়গায় চা বাগান, তারপরে কোনো জায়গায় পাইন ফরেস্ট। এখানে একটা ভিউ পয়েন্ট দেখে আসলাম, ঘোরার জায়গা এখানে একটা, তা এত সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। পাহাড়ি অঞ্চলে বলে না যে পাহাড়ি অঞ্চলের কোনো ওয়েদার ঠিক ঠিকানা নেই। পাহাড়ের ওই ঢালে যখন ছিলাম তখন পুরো রোদ, আর এখন এই ঢালে এসেছি, উল্টো দিকের ঢালে মেঘ ভর্তি, আকাশের চারিদিকে যদি কোনো দিকেই দেখা যাচ্ছে না, মনে হচ্ছে না কুয়াশা পড়েছে। এটা কুয়াশা না, আসলে এটা মেঘ। কোনো পাহাড়ের কোনো কিছুই আর এখন দেখা যাচ্ছে না। মেঘের মধ্যে দিয়েই
গাড়ি এগিয়ে চলেছে উটির দিকে। মোটামুটি উটির কাছাকাছি চলে এসছে, মানে পাইকাড়া লেক চলে গেল। উপরের যে রাস্তাটা গেল ওটা হচ্ছে পাইকাড়া লেকের বোটিং করার জায়গা। আর এখানে গাড়ি তো দেখছি প্রচুর লাইন, উটি খুব একটা বেশি দূর নেই। আর একটা কথা, বৃষ্টি যে শুরু হয়েছিল বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আবার ওয়েদার আগের মতো ঝলমলে হয়ে গেছে। দেখি উটি থেকে কি পাই, বৃষ্টি পাই না রোদ পাই, কি যে কপালে কি লেখা আছে বলতে পারবো না। মাইসোর থেকে উটি যাওয়ার এই রাস্তায় আপনি কিন্তু অনেকগুলো স্পট পেয়ে যাবেন। প্রথমে পাবেন পাইকাড়া লেক, তারপরে পাবেন পাইকাড়া ওয়াটারফলস, তারপরে পাইকাড়া ড্যাম। এর একটু পরেই পাবেন শুটিং স্পটের জন্য বিখ্যাত 9 মাইল, 6 মাইল, তারপরে রয়েছে বিখ্যাত পাইন ফরেস্ট। এই সমস্ত কিছু কিন্তু এই রাস্তাতেই পেয়ে যাবেন। তাই আপনারা যদি মাইসোর থেকে একটা গাড়ি ভাড়া করে সকাল সকাল মাইসোর থেকে রওনা হন, তাহলে এই স্পটগুলো দেখে তারপর উটিতে এসে আপনারা হোটেল নিতে পারবেন। সেক্ষেত্রে একটা দিন আপনাদের সময় বেঁচে যাবে। বেলা বাজে 4টে, আমরা উটি বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম। গাড়ি আসলো 4টার সময়। দেখি এখানে আশেপাশে কোথায় হোটেল আছে একটু দেখে নিই। যদি আসেন মাইসোর থেকে, সেক্ষেত্রে গাড়ি করেই আসবেন। বাসে করে আসলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। আর পরের পর্বে আমরা ঘুরে দেখব উটির সবচেয়ে সুন্দর জায়গা। তাই ভিডিওটি মিস করবেন না যেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বেল আইকনটি চাপতে ভুলবেন না যেন। আমি কল্যাণ, আবার দেখা হবে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার সঙ্গে ভ্রমণ করতে থাকুন। নমস্কার।